হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুব ভালো নেই, আবার যে খুব খারাপ আছে তাও বলা চলে না। আমি মোটামুটি আছি। অ্যাকচুয়াল আমার শাশুড়ি 7 দিন যাবৎ অসুস্থ হওয়ার পরে তারপরে উনি পরলোক গমন করেছেন, তো সেই কারণে খুব একটা ভালো নেই আমরা। তো এটা অনেক আগের একটা ভিডিও, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তার কারণ হচ্ছে এই ভিডিওটার সাথে আমার শাশুড়ির কিছু স্মৃতি জড়িয়ে আছে। যেহেতু ভিডিও এডিট করার ঠিকঠাক সময় পাই না, তাই জন্য ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে খুবই সুন্দর একটা মুহূর্তের ভিডিও। এই দিন ছিল হচ্ছে আমার ছেলের জন্মদিন। 8ই জুন 25শে জ্যৈষ্ঠ সোমবার আমার ছেলের জন্মদিন। তো এবার 8ই জুনটা পড়েনি, 9th জুন আর কি, 25শে জ্যৈষ্ঠ, মানে বাংলার ডেট অনুযায়ী আমি প্রত্যেকবার ওর জন্মদিনটা পালন করি। খুবই ছোট করে আমার সামর্থ্য অনুযায়ী আমি আয়োজন করি। তো প্রত্যেকবারের মতন এবারও ওকে আমি নিরামিষ রান্নাই করে দিয়েছিলাম, কিছু করার ছিল না। তখন ওর যেহেতু সোমবারে জন্ম হয়েছিল, তো এবারও কিন্তু ওর সোমবারই পড়েছিল। আর সোমবার মানে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ রান্নাই হয়। তো নিরামিষ মেনু আমি ওর জন্য আয়োজন করেছিলাম। তো 5 রকম ভাজা, শাক ভাজা ছিল, তার মধ্যে ডাল ছিল, পনির পোস্ত ছিল, পটল পোস্ত ছিল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, যা যা দেওয়া দরকার আমার সামর্থ্য অনুযায়ী সমস্তটাই আমি আয়োজন করেছিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু আয়োজন কমপ্লিট হয়ে গেছে। তারপরে একে একে সবাই কিন্তু ওকে আশীর্বাদ করছিল। তো আমার মেজো জেঠি শাশুড়ি, আমার ননদ, না একটু খাই দাও, তারপরে আমার শাশুড়ি, প্রত্যেকেই কিন্তু ওকে আশীর্বাদ করেছে। অ্যাকচুয়াল আশীর্বাদটাই হচ্ছে আসল জিনিস। সেটা কিন্তু আমার কাছে বড় বিষয় না। তাদের আশীর্বাদ সারা জীবন আমার ছেলের মাথার উপরে থাকুক, এটুকুই আমি কামনা করি। আজকে আমার শাশুড়ি মারা গেছে প্রায় তোমার 6-7 দিন হয়ে গেল। তো উনি অসুস্থ ছিল প্রায় 6-7 দিন মতন। এইটা হচ্ছে আমার শাশুড়ির সাথে মানে সুন্দর একটা মুহূর্তের ভিডিও, তাই তোমাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না। যদিও ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, আমি জানি না করার জন্য আমার অনেকটা দেরি হয়ে যায়, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো করে এখন যিনি আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার শাশুড়ি এখন আমাদের মাঝে নেই, কিন্তু ওনার এই স্মৃতিটা আমার কাছে সারা জীবন রয়ে যাবে। প্রত্যেক বছর জন্মদিনে কিন্তু উনি আমার ঘরে আসতো, আমার ছেলেকে আশীর্বাদ করতো। যেহেতু আমি 3 তলায় থাকি, তো ভীষণই কষ্ট হতো ওনার উঠে আসতে। এখানে তো রেখে উনি আসতেন সাধ্য মতন, উনি আমার ছেলেকে আশীর্বাদ করতো, আমার ঘরে থাকতো, মানে যতটা পারতো আমাদের সাথে হেল্প করতো। ভীষণই ভালো একজন মানুষ ছিল। আমি একজন ভালো মানুষকে হারালাম, এটুকু আমি মন থেকে বলতে পারি। আর ওনার ভীষণ কষ্টও ছিল, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে ওনার হাঁটতে চলতে ভীষণ কষ্ট ছিল। আর ওনার এই স্মৃতিটা কিন্তু আমার কাছে সারা জীবন থেকে যাবে। তাই জন্য আমি এই ভিডিওটা কিন্তু তোমাদের মাঝে খুব শীঘ্রই আপলোড দেব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নেবে। এরা কিন্তু সবাই আমার শাশুড়ি, এই যিনি বসে আছেন এটা কিন্তু আমার মেজো জেঠি শাশুড়ি। ইনারও অনেক বয়স হয়ে গেছে। পাশে যিনি আছে উনি হচ্ছে আমার ননদ। হয়তো আমরা কেউই পৃথিবীতে কিন্তু দীর্ঘস্থায়ী নই, আমরা সকলেই কিন্তু একদিন না একদিন আমাদের এই জগৎ ছেড়ে চলে যেতে হবে, কিন্তু এই স্মৃতিটা কিন্তু আমাদের কাছে সারা জীবন রয়ে যাবে। তাই জন্য আমি এই ভিডিওটা আরও সকলের মাঝে বেশি করে পৌঁছে দিতে চাইছি। তার কারণ প্রত্যেকেই সকলের মাঝে যেন স্মৃতি হয়ে থেকে যায়। আমার হয়তো ফোনে থাকবে না, আমার গ্যালারি থেকে হয়তো ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু ইউটিউবের মাঝে কিন্তু এই ভিডিওটা থেকে যাবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এদিকে দেখো আমার মা আশীর্বাদ করছে। আমার মাকে তো তোমরা প্রত্যেকেই চেনো, তার কারণ আমার মা আমার প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি থাকে। আমার মাকে দিয়ে আমি অনেক ভিডিও বানাই। তো দেখো মা কিন্তু ছেলেকে আশীর্বাদ করলো, আর আমার ছেলে কিন্তু মাকে প্রণাম করেছে। তো আমার ছেলেকে বলে কিন্তু ওকে দিয়ে প্রণাম করিয়েছি। আর এটা হচ্ছে আমার বৌদি, আমার একমাত্র বৌদি। আমি আর আমার দাদা, আমরা 1 ভাই 1 বোন। তো এটা হচ্ছে আমার একমাত্র বৌদি। তো বৌদি ওকে আশীর্বাদ করে ওকে গিফট দিয়েছে। তো টাকাটা কিন্তু বড় কথা নয়, ওকে যে আশীর্বাদ করছে এই আশীর্বাদটাই কিন্তু সবথেকে বড় বিষয়। এই আশীর্বাদটাই কিন্তু আমাদের সকলের জীবনে কিন্তু খুবই প্রয়োজন। তো যাই হোক, দেখো ওকে অবশেষে বলে আমার ছেলেকে দিয়ে অবশেষে প্রণাম করিয়েছি। তো কিছুতেই এগুলো
করতে চায় না, আসলে ছেলে মানুষ তো ওকে মানে বুঝিয়ে পারা যায় না। সো যাই হোক, একদম শেষমেশ ওর বাবা আর আমি আশীর্বাদ করেছি। তারপরে সন্ধ্যেবেলায় জন্মদিনে কেক কাটা হবে, সেটা তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব। এখন এবার কিন্তু ভিডিওটা খুব একটা আমি ভালো করতে পারিনি, এখন আমার হাতের সময় খুবই কম ছিল, আর সব কিছু সাজাতে গোজাতে রেডি করতে অনেকটাই সময় লেগে গেছে। তো দেখো ওর বাবা কিন্তু ওকে আশীর্বাদ করছে, তো আমি ওকে বললাম একটু প্রদীপের তার ছুঁয়ে দাও। আর একদম শেষে আমি আশীর্বাদ করেছি আমার ছেলেকে। তো আমার আশীর্বাদের তো মানে কোনো শেষ নেই, আমার ছেলে যেন শান্ত হয়, ধীর স্থির হয়, এরকম বলি। তো ও খুবই দুষ্টু, মানে সবসময় হাতে পায়ে দুষ্টুমি করে, এমনি সেরকম দুষ্টু নয়, তবে হাতে পায়ে খুবই চঞ্চল, সবসময় ছোটাছুটি করে। তো সেটাই চাই যেন একটু শান্ত হোক, তোমরা সকলে একটু আশীর্বাদ করো যেন ও শান্ত হয়, ধীর স্থির হয়, আর ওকে যেন আমি মিশনে ভর্তি করাতে পারি। তোমরা প্রত্যেকেই ওকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ হতে পারে। বাস এতটুকুই কিন্তু তোমাদের কাছে আমার আশার ভরসা, যে তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ হতে পারে, ভালো মানুষ হতে পারে, আর ওকে যেন আমি একটু মিশনে ভর্তি করাতে পারি। ব্যাস এতটুকুই চাওয়া পাওয়া আছে আমার। আর অবশেষে দেখো সন্ধ্যাবেলায় কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে কেক কাটা হয়েছে সেই জায়গাটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এখন কেক কাটার পর্ব চলছে। তো ওকে সব কিছুই শিখিয়ে পড়িয়ে দিতে হয়, ও কিছুই ভালো পারে না। দেখো কেমনভাবে কেক কাটছে, মানে চাকুটাও ঠিক করে ধরতে পারে না। তো অবশেষে ওর বাবা গিয়ে ওকে সাহায্য করলো। তো কেক কাটিং পর্ব চলছে এখন। তো কেক কেটে তারপরে বোনকে খাইয়ে দেবে। তো পাশে যে ছোট্ট বাচ্চাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার ভাইঝি, তো আমার দাদার একমাত্র মেয়ে, বোন হয় ওর। তো কেক কেটে বোনকে খাইয়ে দেবে, তারপরে ঠাম্মিকে খাইয়ে দেবে। আর আমার শাশুড়িও এসেছিল সন্ধ্যাবেলায়, তো শাশুড়িকে ভিডিওতে আর দেখানো হয়নি, তার কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম, মানে এতটাই তাড়াহুড়ো করে কাজটা হয়ে গেছে যে ভিডিওতে আর রাত্রিরে আর শাশুড়িকে আমি ভিডিওতে দেখাতে পারলাম না। তো আমার মেজো জেঠি শাশুড়ি আছে, তোমরা দেখতেই পাবে। এই যে দেখো আমার মেজো জেঠি শাশুড়ি কেউ আমার ছেলে কেক খাইয়ে দিচ্ছে। তো এরকমভাবেই আর কি ওই দিনটা খুবই আনন্দ করে কাটিয়েছি। তো হয়তো এটাই আমার কাছে শেষ স্মৃতি, মানে আমার শাশুড়িকে নিয়ে কাটানো কিছু সুন্দর মুহূর্ত, এটাই হচ্ছে আমাদের কাছে শেষ স্মৃতি, আর কিছু বলার নেই বন্ধুরা। তো আমি অনেক কদিন ধরে ভিডিও দিতে পারছি না, তোমরা তো প্রত্যেকেই দেখেছো। অ্যাকচুয়ালি ভিডিও দিতে পারছি না একটাই কারণ, আজ আমার শাশুড়ি আমাদের মধ্যে নেই, উনি পরলোক গমন করেছেন। তো ওনার আত্মার শান্তির জন্য আমাদের তো কিছু হিন্দু শাস্ত্রের রীতি আছে, তো সেই নিয়ম পালন করা হচ্ছে। সো বন্ধুরা, এখন এই কটা দিন কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারবো না, আবার লাইভেও আসতে পারবো না। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে 14-15 দিন পর, সমস্ত কিছু মিটে যাবে তারপরে। সো যাই হোক, ততদিন কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করো। আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। বাই বাই বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিও।